আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য বিএড ফার্স্ট সেমেস্টারের জন্য ইপিসি 1-এর একটি এক্সটার্নাল প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালের বিষয়বস্তু হলো রিড দ্য টেক্সট অ্যান্ড প্রোভাইড আ 5-word সামারি টু ইচ প্যারাগ্রাফ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। এভাবে আপনারা প্র্যাকটিকাম খাতার প্রথম দিকে সুন্দর করে প্র্যাকটিকামের টপিকটা লিখে দিতে পারেন। রিড দ্য টেক্সট অ্যান্ড প্রোভাইডস আ 5-word সামারি টু ইচ প্যারাগ্রাফ। তারপর কৃতজ্ঞতা স্বীকার অবশ্যই দিতে হবে। এরপর থাকছে সূচিপত্র, এরপর ভূমিকার পরে থাকছে আদর্শ পঠনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। আদর্শ পাঠ কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে খুব সুন্দরভাবে লিখতে হবে। আমরা অবশ্যই জানি এগুলো আমাদের টেট পরীক্ষার সময় খুবই কাজে লাগে। আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলো কী কী? নির্ভুলতা, গতি, উপলব্ধি, অভিব্যক্তি। এর পরের পেজে থাকছে সারসংক্ষেপ লিখনের উদ্দেশ্য। আমাদের সারসংক্ষেপ বা সামারিটা লিখব, তার উদ্দেশ্য কী সেগুলোই আমাদেরকে লিখতে হবে। এরপরে থাকছে সারসংক্ষেপ লিখনের পদক্ষেপ। আমরা কোন কোন স্টেপ মেনটেন করে সারসংক্ষেপ বা সামারিটা লিখব, তার পদক্ষেপগুলো আমাদের এই পেজে খুব সুন্দরভাবে লিখে ফেলতে হবে। এরপর আসছে নির্বাচিত পাঠ ও পাঠের উৎস। যে টেক্সটটা বা পাঠটা আমরা সামারির জন্য নির্বাচন করব সেটাকে এখানে সংক্ষেপে লিখে ফেলতে হবে। আমরা এখানে নিয়েছি সভ্য ও অসভ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এই পাঠটিকে পুরোটা লিখে ফেলতে হবে আপনাদের। লেখার পরে পাঠ নির্বাচনের উদ্দেশ্য, এই পাঠটাই আমি কেন নির্বাচন করলাম, তার উদ্দেশ্যটা কি সেটা আমাকে এখানে লিখে ফেলতে হবে। এরপর মূল পাঠের উৎস। আমরা প্রায় সবাই জানি সভ্য অসভ্য এই যে গল্পটি, এটা নেওয়া হয়েছে আখ্যান মঞ্জুরি প্রথম ভাগ থেকে, তো সেটাই আমাদের এখানে লিখে ফেলতে হবে। এর পরের পেজে আছে সারসংক্ষেপ লিখন। প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ, চতুর্থ অনুচ্ছেদ, পঞ্চম অনুচ্ছেদ। তারপর উপসংহার। গ্রন্থপঞ্জি অবশ্যই লিখতে হবে।